বন্ধুরা, গুড মর্নিং। আর একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। সকালে সংসারের কাজ, বাসি কাজবাজ সব সারা হয়ে গেছে, স্নান পুজোও করে দিয়ে দিয়েছি, কিন্তু মাথা আঁচড়ায়নি। স্কুল বেরোবো, একেবারে মাথা আঁচড়াবো। ছেলে বাথরুমে ঢুকেছে, স্নান করবে। ছেলের আজকে পড়া নেই, ম্যাম একটু বেরিয়েছে, তাই জন্য আজকের আর পড়ায়নি। পড়াটা রবিবার পড়িয়ে দেবে। তাই স্কুলে যাব, রেডি হব, ওখান থেকে হয়ে যাব বাপের বাড়িতে। তা দেখতে দেখো আমি সারাদিন কী কী করি সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করবো। দেখতে দেখো ভিডিও। ছেলেকে স্কুলে ঢুকে চলে এসেছি বাপের বাড়িতে। মা বসে আছে, আর এটা মামার বড় ছেলে। এই যে মামার বড় ছেলে কাজ করলো। আর এই যে আমাদের রিউসোনা সবে গাত পা মুছে, আজকে ওর মা ওকে স্নান করাবে না, গাত পা মুছে দিচ্ছে। আর এইটা হচ্ছে মামার ছোট ছেলে। আর এটা আমার বড় মাসি, সবাই চলে এসছে মাদারিতে কাজ বাজ হবে। আর আজকে রান্না হবে, মামার কাজ তো হয়ে গেছে আগের দিন, আজকে রান্না হবে মামার জন্য। তা মাংস টাংস হবে, তাই মাসি সব সবজি টবজি কেটে দিয়েছে। আর এদিকে ভাতও বসানো হয়ে গেছে, গিয়ে দেখছি। তারপরে মা বললো তুই রান্না কর, তার সমস্ত রান্নাবাড়ি আমি করব। এদিকে ছোটো মাসি এখনও ঘুমাচ্ছে, আর এইদিকে আমার বড় ভাইজি পুজো দিচ্ছে। দেখো, ও বলছে আজকে। আর এইদিকে দেখো বড় মাসি হেসে পাগল হয়ে যাচ্ছে, কেননা বড় মাসি মুড়ির মধ্যে ছোটো ভাইজি নিম পাতা হলুদ বৌদি তেল বানিয়ে রেখেছিল, সেই তেলটা মাসি ভুল করে মুড়ির মধ্যে মাখিয়ে নিয়েছে। আর মুড়িটা হয়ে গেছে, তে থেকে সেই নিয়ে হাসাহাসি হচ্ছে। আর বাবা এদিকে উনুনে জাল দিচ্ছে। রান্না করছে, এখানে আমার জন্য মুরগির মাংস হচ্ছে, আর এখানে মামাকে খাবার দেওয়া হবে খাসির মাংস অল্প করে আনা হয়েছে। আর এখানে সব রান্না করে পরপর করে সাজিয়ে দিয়েছে। আর এই যে মাংস, মা মাংস টাংসগুলো মাখিয়ে রেখে দিয়েছে। দেখি দাদা দেখি। আর এখানে বড় মেসো রান্না করছে আজকে, মা হেল্পার, আর আমাদের বড় মেসো রান্নি। আর ছোট মাসি নিরামিষি খাবে বলে এখন ভজ ভাজ করে ঘুমিয়ে নিচ্ছে। দেখি রান্না হয়ে গেছে, পাশের কয়েকটা বাচ্চা বলা হয়েছিল, সেই বাচ্চাগুলো এসছে, বাচ্চাগুলোকে খেতে দিয়ে দিয়েছি। আর এই দিকে দেখো মাংসটা একটু বাকি আছে, এখনও হচ্ছে, তা ওরা খেতে খেতে মাংসটা হয়ে যাবে, তখন দিয়ে দেওয়া হবে। আর এদিকে মামাকে যাচ্ছে ভাইরা সবাই খাবার দিতে। মামাকে খাসির মাংস, তারপরে মামা যা যা ভালোবাসে সব কিছুই মা দেওয়ার চেষ্টা করলো। আর এই যে মামি দুটো ভাই মিলে যাচ্ছে। ও মামাটা চলে গেল দেখতে দেখতে 1 বছর হয়ে গেল, ক্যান্সারে মারা গেছে মামাটা। 35-37 বছর বয়সে মারা গেল, উনি চলে গেল আমাদেরকে ছেড়ে। তা বাবা বললো আমাদের জায়গায়। ছেলেকে নিয়ে স্কুল থেকেই বাড়ি এলাম, এসে যাবো, এখনও ভাত খাইনি, মাদের বাড়িতে গিয়ে ভাত খাবো। এই যে ছেলেকে নিয়ে চলে এসেছি, কারণ রান্নাবাড়ি করতেই দেরি হয়ে গেছে। তাই যে 4টে বেজে গেছে, এই 3:30 বেজে গেছে, তাই ছেলেকে আনতে চলে গেছিলাম, ছেলেকে নিয়ে চলে এসেছি। এখন যাবো মাদের বাড়ি, খেতে যাবো।